হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, এখন বাজে সকাল 10:30 বাজে। 10:30 থেকে আমরা ব্লগটিকে স্টার্ট করলাম। আর আমি দেখো রান্নাবান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি। আমি এখানে চালটাকে ধুয়ে রাখলাম, ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দেবো। তোমার রান্না করতে লাগবে। এখনও কিন্তু বাজার আসেনি, বাজার আসলে তারপরে দেখি কি বাজার নিয়ে আসে, তারপরে গিয়ে শেয়ার করব সেটাও, কি মাছ নিয়ে আসে, মাছটা করতে হবে। এখন ভাবছি বাড়িতে যেইটুকু আছে সেইটুকুই রান্না করতে লাগি, মানে বাড়ি থেকে যেটা সবজি টবজি ডাল রান্না করব সেটা রান্না করি আর ভাতটা করি, তাহলে আমার এগিয়ে থাকবে। তারপরে বাজার থেকে মাছ আনলে মাছটা করলে হয়ে যাবে। আর দেখো কি করব বলো, তো সারাদিন কি করছি না করছি তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। সবটা তো আর শেয়ার করতে পারবো না, কিছু মুহূর্ত শেয়ার করব, কেননা সবটা শেয়ার করতে গেলে সারাদিন, তো সারাদিনের ভিডিও অনেক বড়, ওই জন্য কিছু কিছু মুহূর্ত শেয়ার করি। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও বন্ধুরা। তো ঠিক আছে, চলো। ওদিকে দেখো আমার রান্না হচ্ছে, এদিকে আমি একটু জল খেয়ে নেবো। জানি না কেন ভীষণ জল পিপাসা পাচ্ছে। 1 বোতল জল খেয়ে নিয়েছি, তবুও যেন মনে হচ্ছে শুধু জল খাই, শুধু জল খাই। মাঝে মধ্যে এরকম হয়। সকাল সকাল করে একটু রান্না হয়ে গেলে না, সকাল সকাল করে আমার কাজকর্ম হয়ে যায়, রোজ কাজকর্ম হয়ে যায়, হয়ে গেলে না তারপরে গিয়ে একটু আরাম করতে পারি, বসতে পারি। আর আমি সকাল সকাল অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠি, সব দিনই সকাল সকাল ঘুম থেকে উঠতে আমার ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে নিতে আমার খুবই ভালো লাগে। তারপরে গিয়ে সারাদিন চলো বসে থাকো, শুয়ে থাকো, আরাম করো, তাই না? তারপরে গিয়ে দেখো আমি আবার পারি না জানো তো, যে কাজ করি, কাজ করতে করতে না লাইভে যেতে, ভিডিও দেখতে, মানে ভিডিও তো চালিয়ে রেখে দেখা যায়, কিন্তু লাইভে না কমেন্ট করা আমার কাজ করতে করতে হয় না। ওই জন্য না আমি ভাবি কি যে কাজগুলো সেরে নিই, তারপর বসে বসে লাইভে কমেন্ট করব, ওই জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো পটল আর ফুলকপি, তো এখানে আমি পটল ভাজা করব, পটল ভাজা করব বলে না পটলগুলো দেখো কেটে নেব। আর ডাল করছি, ডাল বসিয়ে দিয়েছি ওইদিকে, পটল ভাজা করব আর ফুলকপি আলু ভাজা করব, এগুলো করব। তারপরে গিয়ে বাজার থেকে আসলে দেখি কি বাজার নিয়ে আসে, তারপরে গিয়ে আবার করব, যে মাছ আনে সেই মাছটা করব। তো কি মাছ নিয়ে আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পটল ভাজাগুলো একটু পুড়ে পুড়ে গেছে, আর এখানে ফুলকপি আলু ভাজা করা হয়ে গেছে, আর ডাল করেছি দেখো, এইটুকু রান্না করেছি। আর ভাত তো হয়ে গেছে, তো শুধু মাছটা করলেই হয়ে যাবে। এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অনেক বড় বড়। তো দুই মেয়ে খেতে খুবই পছন্দ করে, এবার ছেলে মেয়ের যেটা পছন্দ সেটাই আনার চেষ্টা করা হয় সবসময় বাজার থেকে। তো আমরা তো খাই সবই, কিন্তু ছেলে মেয়েরা তো সবটা খেতে চায় না। এইবার দেখো ওখানে কাতলা মাছ আছে, কাতলা মাছ অনেকটা। কাতলা মাছ আজকে ঝোল করব না ভাবছি, কাতলা মাছ একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। আর কিছু পেটির মাছ, তো পেটির মাছ খেতে তো আগেও বলেছি খুবই ভালো লাগে ভাজা খেতে গরম গরম, ওই জন্য আমি পেটির মাছগুলো বেছে বেছে নিয়ে ভাজা করব। আর মাছগুলো ঝোল করব কালকে, ওই জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর এই মাছগুলো দেখো একটা একটা করে আমি রেখেছি, লবণ হলুদ মেখে রেখে দেবো। তারপরে গিয়ে যখন ভাতটা খাওয়া হবে না, তখন গরম গরম করব। তো অনেকটা মাছ এনেছে, এতটা মাছ রান্না করলে খাওয়াও হবে না। আর আমাদের বাড়িতে 1 পিসের বেশি 2 পিস মাছ কেউই খাবে না। 2 পিস মাছ যদি রান্না করা হয়ে যায় এক্সট্রা, সেই এক্সট্রা হয়তো রাতে কোনো দিন খাওয়া হয়, কোনো দিন বা ফেলেও দিতে হয়। কেউ খেতে চায় না একটার বেশি দুটো। আর দেখো আমি না এই একটা নারকোল গাছ আছে, ছোট নারকোল গাছ, ওইখান থেকে কটা পাতা ছিঁড়ে নিয়েছি, নারকোলের কাঠি বের করে নিয়েছি। তো মিমি খুবই পছন্দ করে কাঠি চিংড়ি খেতে। কাঠি তো আর খাওয়া যায় না, কিন্তু কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে করলে না মাছগুলো বেশ বড় বড় লম্বা লম্বা দেখায়, ওই জন্য ওর ভালো লাগে। ওই জন্য না আমি কাঠি দিয়ে চিংড়ি মাছ করব। তো চলো দেখাবো যখন করব।
এদিকে দেখো স্যার এসে গেছেন মেয়েকে পড়াতে, তো ইংলিশ টিচার এসেছেন। এবার আমি চা করে নেব, একটু চা বসিয়ে দেবো। দেখো চায়ে এত ফ্রিজে রাখা ছিল তো দুধ একদম মালাই পড়ে গেছে, জ্বালানো দুধ, তাই দেখো আমি ঢালতেই পাচ্ছি না। যা হোক মালাইটা পুরো পড়েই গেল ওর ভেতরে, কি আর করা যাবে। তো একটু বেশি ঢালাই গেল, আমি আর একটু রেখে দেবো এই পাত্র থেকে এই পাত্রে সামান্য একটু রেখে দেবো। যাক মালাই পড়েছে, চাটা টেস্ট হবে তাই না, ওই জন্য স্যারের জন্য চাটা করে নিই। তারপরে চা করার পরে গিয়ে তারপরে স্নান করব, স্নান টান করে গিয়ে তারপরে গিয়ে মাছটা করব ভাবছি। মাছটা রান্না করিনি, রেখে দিয়েছি, সেই মাছটা পরে করব। আগে স্নান করে একটু বসবো তারপরে। তো টেনশান নেই, অনেকটা রান্না বেশিরভাগটা হয়ে গেছে, ওই জন্য আর কোনো রান্নার টেনশান নেই। আরও একটুখানি চিংড়ি মাছ তো তাড়াতাড়ি করে হয়ে যাবে, ঝটফট করেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। ভাবছি দুধ চিংড়ি করব, দুধ দিয়ে চিংড়ি মাছ করব। আমার চাটা করা হয়ে গেছে, চাটা ঢেলে নিয়েছি, এবার স্যারকে দিয়ে আসবো। চাটা দিয়ে এসে আমি স্নান করতে যাব। তো চাটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি, এবার চাটা স্যারকে দিয়ে এসেই আমি স্নানে চলে যাব, স্নান করতে চলে যাব। কেননা বেলাও হচ্ছে না, অনেকটা বেলা হয়ে গেছে, আর এখনও বেলা অনেকটা ছোট হয়ে গেছে। আর সকালে তো স্নান করতে পারি না, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। বন্ধুরা, সকাল থেকে ক্যামেরার পেছন থেকেই তোমাদের সাথে কথা বলেছি, ক্যামেরার সামনে আর আসা হয়নি। তো এখন একটু ক্যামেরার সামনে আসলাম, এসে কথা বলছি। আর এখন আমার স্নান করে এসে বসলাম। দেখো আজকে সকালে আর স্নান করিনি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল সেই জন্য। আর দেখো এখন বাজে 12টা। তো আমি রান্না বান্না কিছু কিছু হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আর কিছু রান্না বাকি আছে, অল্প একটু, মানে একটা রান্না বাকি আছে, একটা আইটেম বাকি আছে। সেটা কি আইটেম রান্না করতে গিয়ে দেখাবো তোমাদেরকে, যে আমার কি রান্না বাকি আছে। ওইটুকু রান্না করলে হয়ে যায়। তো একটু বসলাম, তো কাজ টাজ করছিলাম একটু। তো ঠিক আছে, দেখি এরপরে কি দেখাতে পারি। তো এরপরে রান্না করতে যাব, কি রান্না করব বললামই তো, সেটা শেয়ার করব তোমাদের সাথে। দেখতে থাকো, সাথে থাকো। এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এবার চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এই কাঠিগুলো চিংড়ি মাছের মধ্যে ঢুকিয়ে নেব আমি। তো আমি তো রেসিপি শেয়ার করছি না, ওই জন্য আর পুরোটা দেখাচ্ছি না তোমাদেরকে। আমি পুরো একদম মানে কাঠিগুলো সব মাছের মধ্যে দিয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। কেননা ক্যামেরা ধরে তো আর কাঠিগুলো ঢুকানো যায় না। দেখো আমার পুরো কাঠিগুলো মাছের মধ্যে দেওয়া হয়ে গেছে, ঢুকানো হয়ে গেছে। দেখো মাছগুলো সোজা সোজা হয়ে রয়েছে। এখানে আমি শিল নোড়াতে একটু মশলা করে নিয়েছি, অল্প পরিমাণে মশলা তো ওই জন্য। আর মাছগুলো একটু কড়াইতে দিয়ে দিয়েছি, অল্প করে ভেজে নেব। বেশি ভাজলে আবার মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে, তাই না, ওই জন্য অল্প মাছগুলো একটু ভেজে নেব আমি। এবার দেখো আমার রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছটা দারুণ টেস্ট হয়েছিল, খেতে দারুণ টেস্ট, অসাধারণ হয়েছিল। তো আমার মানে গ্রেভি রাখিনি বেশি, বেশ গামাখা গামাখা করে রান্না করেছি। তো ঠিক আছে বন্ধুরা, তো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। রান্নাটা দেখাইনি তোমাদেরকে, পুরো রান্না হয়ে গেছে তারপরে দেখালাম। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। একটুখানি শুয়েছিলাম, সন্ধ্যাবেলায় শুয়ে সন্ধ্যার আগে ঘুম মতো এসে গেছিলো, তারপর উঠে সন্ধ্যা টন্ধা দিলাম। এবার দেখো এখন বাজে 7টা মতো বাজে, উঠে বসলাম। এই যে আমার যা চা করেছে মিতা, এই যে চা খাবো, চাটা খেয়ে নেব। চা আছে, সাথে বিস্কিট আছে, চা বিস্কিট খেয়ে নেব। খেয়ে তারপরে গিয়ে এই বসে আছি, কি করব আর। তারপরে তো ভিডিওটা শেষও করে দেবো। আর ভিডিওটা কত বড় হয়েছে আমি জানি না, হয়তো ছোট হয়েছে। আমি সবসময় ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, কেননা যত বড় ভিডিও দেবো অ্যাড আসবে বড় বড়, আর সবাই অ্যাড দেখতে চায় না, অনেকে স্কিপ করে যায়, আর ভিডিও স্কিপ করে যায়। তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, আমি তো তোমাদের লাইভে টাইম দিচ্ছি, ভিডিও দেখছি, কিন্তু আমি কারোর ভিডিও স্কিপও করি না, অ্যাডও স্কিপ করি না, এটুকু বিশ্বাস রাখতে পারো আমার ওপরে। তোমরাও আমার ভিডিও কেউ স্কিপ করো না, অ্যাডও স্কিপ করো না, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট। তো ভিডিওটা শেষ করে দেবো, আর ছোট ভিডিও দিলে তোমাদেরও সুবিধা হবে দেখতে, ওই জন্য আমি ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি সব সময়। 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিটের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। আজকের মতো টাটা সবাইকে।